বাবা এই ভগবান চিনে দেবার কাজটা কার? বলে গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলোকিত। যেই জন আমার অন্ধকার নয়নকে আলোর পথে পরিচালনা করে, যে জন আমার অচৈতন্য জ্ঞানকে চৈতন্য জ্ঞান প্রদান করে এই জগতে, সেই জনই হলো শ্রী গুরুদেব। গুরুদেবের কাজ কি? বলে গুরুদেবের কাজ একতলা বাড়ি দুতলা করে দেবে না। গুরুদেবের কাজ তোমার ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দেবে না, তোমার মেয়ের কোটিপতি বাড়িতে বিয়ে দিয়ে দেবে না। তবে গুরুর কাজ, তুমি যেই ভগবানকে দর্শন করবে, ভজন করবে, বৃথা এসেছে সংসার ভুবনে, গুরুর কাজ হলো সেই ভগবান চিনে দেবার, গুরুর কাজ হলো সেই ভগবান রক্ষা করবার, গুরুর কাজ হলো ভগবানের সঙ্গে ভক্তের মিলন করিয়ে দেবা। যেই বিন্দুরূপী কৃষ্ণ আমি প্রতিনিয়ত হত্যা করছি, বাবা আমি কৃষ্ণ চিনি না, কৃষ্ণ কৃষ্ণ বলে হাজার হাজার টাকা খরচ করে গয়া কাশী বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি। ভগবান বলছে আরে বোকা জীব, ওই গয়া কাশী বৃন্দাবন ঘুরে হবে না। কেন? কারণ আমি বিন্দুরূপে তোমার মাঝেই অবস্থান করছি। ওই যে গীতাতে বললেন আত্মদর্শনে কৃষ্ণ দর্শন, আর কৃষ্ণ দর্শনে জগতের সকল কিছু প্রাপ্তি হয়ে যায়। হরি বল। এই আত্মাকে দর্শন করলে কৃষ্ণ দর্শন করা হয়ে যায়। কিন্তু মা, আত্মারূপী যেই ভগবান আমার মধ্যে আছে, আমি সেই ভগবানকে যদি প্রতিনিয়ত হত্যা করি, এই যে মা, লীলাটা মনোযোগ সহকারে শুনবেন, সামান্য কথা নয়, বিশাল কথা। কি বলছে? এই সহস্র দল পদ্ম হইতে বিন্দুরূপী কৃষ্ণ যদি একদিন নিম্নগামী হয়, দেহে 27 দিনের জন্য অশৌচ লেগে যায়। হরি বল হরি বল। এই যে বাবা, বাড়িতে আমার বাবা মা কেউ যদি মারা যায়, আমরা কি করি? অশৌচ পালন করি। কতদিন? কারোর 11 দিন, কারোর 13 দিন, কারোর 15 দিন, যার যেমন নিয়ম আছে। আচ্ছা মা, অনুভব করবেন লীলাটা, মনোনিবেশ করে দেবেন লীলার মধ্যে। ধরে নিন ভগবান চলে এসেছে, আর আমি সেই ভগবানকে দর্শন করছি, তবে আর আন দিকে মনে যাবে না। কি বলছেন? তাহলে বাড়িতে যে 13 দিন, 11 দিন, 15 দিন অশৌচ পালন হচ্ছে, ওই কয়টা দিনের মধ্যে আপনার বাড়িতে কি বৈষ্ণব সেবা হবে? হবে না। গুরু সেবা হবে? কৃষ্ণ সেবা হবে? হবে না। তাহলে বাইরের জগতের আমার বাবা মা মারা গেল, তাতে আমি অশৌচ পালন করি, কিন্তু আমি যে প্রতিদিন প্রতিদিন জীব হত্যা করছি, তবে এই দেহে কি অশৌচ লাগে না? নিতাই গৌর হরি বল হরি বল। বলে ওরে মন, তোমার ওই যে 27 দিনের জন্য অশৌচ লাগলো কখন? এই সহস্র দল পদ্ম হইতে যেই দিনে নিম্নগামী তুমি হলে। তাহলে নিম্নগামী ভজনে দিয়ে কোনোদিনও ভগবান পাওয়া যাবে না, সেখানে জীবের মৃত্যু হবে, আর যেখানেই মৃত্যু সেখানেই অশৌচ। এবার বাবা বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো, ওই 27 দিনের মধ্যে আমি কি আবার নিম্নগামী হচ্ছি না? কি গো, 27 দিনের মধ্যে আমি আবার নিম্নগামী হলাম, তাহলে 27-এর সঙ্গে আরো 27 যুক্ত হয়ে গেল। এই 27 করিতে করিতে দেহে 365টা দিন আমার অশৌচ লাগলো। তাহলে এই ভজনযোগ্য দেহটা আমি অভজনীয় করে নিলাম, আমার অখণ্ড মণ্ডলাকারণ দেহটাকে আমি খণ্ডিত করে ফেললাম। তাহলে এই খণ্ডিত দেহ দিয়ে কি আমার ভগবান পাওয়া যাবে গো? হরি বল। যাবে না। অর্থাৎ এটা আর ভজনযোগ্য নাই, এটা অভজনীয় হয়ে গেছে। হরি বল। তাহলে এটাকে এখন ভজনযোগ্য করব কি দ্বারা? দেহটা আমার ভজনযোগ্য তো করতে হবে, ভগবানের সেবায় নিমিত্ত করব। বলে যেই দিন গুরুদেব আমার কর্ণদ্বার দিয়ে কাম বীজ কাম গায়ত্রী রূপী তুলসী মঞ্জরিটা প্রেরণ করে দেন, যেই দিন গুরুদেব আমার কর্ণদ্বার দিয়ে কাম বীজ কাম গায়ত্রী রূপী গঙ্গা জল খানা প্রেরণ করে দেন, নেতাই গৌর হরি বল বলে দেহটা সেই দিন হতে হরি হরি বল।
তাহলে দেহ আমি করলাম ভজন যজ্ঞ, এবারে যেই দিনে দেহ ভজন যজ্ঞ হবে নয়নটা কি আর অশুদ্ধ থাকতে পারে? তাহলে ভজনযোগ্য দেহ পেয়েছি মানে নয়নটাও আমার শুদ্ধ হয়ে গেছে। এই যে দয়াল নিতাই চরণাশ্রয়ের ফল। তাহলে যেই দিনে দয়াল নিতাই চরণাশ্রয় করলাম, নয়ন আমার শুদ্ধ করলাম, আমি সেই দিনে চিনতে পারবো এই দেহের মাঝে কৃষ্ণ বস্তু কোনটা। আর যদি আমি কৃষ্ণ বস্তু চিনতে পারি তবে দেখতে আর কতক্ষণ। বাবা হরি বল। তাই এই যে নদিয়ার মাঝে কেউ দেখলো না, দেখলো কে? বিষ্ণুপ্রিয়া। কারণ ওই বিষ্ণুপ্রিয়ার নয়নটা শুদ্ধ ছিল, কিন্তু কাঞ্চনার নয়নটা এখনো শুদ্ধ হয় না। বিষ্ণুপ্রিয়া বলছেন, ওরে কাঞ্চনা রে, যখন আমি গৌর রূপে নয়নে দিলাম আমার অন্তরটা কি বললো জানিস? বলে আমি গৌর রতন। গৌর বরণ করব ভূষণ, আমার যেখানে যাশা। আমি গৌর বরণ করব ধারণ। আমি রাখিব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ, যেখানে যা সাজে। আবার গৌর বরণ ফুলে ফুলে আমি লোটন বাঁধব চুলে, গৌর 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 নদিয়ার পথে যাব চলে গৌর বরণ। লোটন বাঁধব চুলে, আমি গৌর 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 বলে গৌরের পথে যাব চলে। না না, আমি কোন বাধা মাধব মানব
আমি কোন বাধা আমি মানিব না গো ভাগবত বলে গৌরী বলে আমি যাব চলে। লোটাবো আমি গৌরী বলে যাব চলে গোরার চরণ তলে আমি গৌরী বলে যাব চলে আমি গৌরী বলে যাব চলে গোরার চরণ তলে আমি গৌরী বলে যাব চলে না না আমি কোন বাধা আমি মানব না রে আর গৌর 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 যাব চলে গৌর 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 বলে পথে যাব চলে আজ থেকে আমি স্থির করে নিয়েছি, আমি যে জেনে গেছি জগতের সকলে কিছু অসার, একমাত্র সার হলো আমার গৌরী হরির চরণ যুগল। বল আমার ধন দিয়ে কি হবে, আমার রত্ন দিয়ে কি হবে, আমার চাই না আর ধন, চাই না আর রত্ন। আজ থেকে আমি স্থির করে নিয়েছি আমার রত্ন কেবলমাত্র আমার গৌর শ্রীচরণ, আমার ভূষণ কেবলমাত্র আমার গৌর বড়। আমার যে নিজের বলিতে আর কিছু রাখি নাই রে, আমি সকলে কিছু বিলিয়েছি আমার গৌর চরণে। আমি ডানে চাইলে গৌর দেখি, বামে চাইলে গৌর দেখি, আমার সন্মুখে দেখি গোড়ায়, আমার পিছনে দেখি গোড়া, আমার নিশি দিবা রাত্রি শুধু গোড়ার গোড়াময়। কাঞ্চনা বলছে দাঁড়ানো, এ কেমন কথা হলো? আচ্ছা, তুই যে তার প্রেমে পড়েছিস সেই ব্যক্তি কি তা জানে? হ্যাঁ, তুই ভালোবাসিস সে কি তা জানে? বলছে তা তো আমি বলতে পারছি না, তবে আমি আমার নিজের বলতে আর কিছু রাখি নাই, আমি সকলে কিছু দিয়ে দিয়েছি আমার গৌর চরণে। কাঞ্চনা বলতে এটা আবার কোনো কথা হলো? এই যে ভালোবেসে যদি ভালোবাসার মানুষটাই তোর পাওয়া না হয়, হ্যাঁ, সেই লোকটাকে তো জানাতে হবে। এই যে মা বলছে এটা পার্থিব জগতের, জাগতিক জগতের কোনো কামনা বাসনার যে প্রেম নয়। বলে কাঞ্চনা রে, আমি জানি না আমার গৌর চরণে আমায় দাসী বলে কোনোদিনও গ্রহণ করবে কিনা, কিন্তু গৌর আমায় গ্রহণ করুক বা না করুক, আমি যে দাস বলে তার চরণে জনম জন্মান তোরের মতো দাস ঘর দিয়েছি। হরি বল হরি বল। একজন প্রকৃত ভক্তের প্রেম আর একজন কামনা বাসনাকারী অর্থাৎ আমার মতো সাধারণ জীবের প্রেমের কোনোদিনও তুলনা হয় না। আমার প্রেমটা কেমন? আমি মন্দিরে পূজার ডালাটা সাজিয়ে নিয়ে গিয়ে বলছি, হ্যাঁ গো ভগবান, আমার একতলা বাড়িটা যদি দুতলা করে দাও, ছেলেটাকে যদি একটা সরকারি চাকরি পাইয়ে দাও, মেয়েটাকে যদি একটা কোটিপতির বাড়িতে বিয়ে দিয়ে দাও। তা বলছি ভগবান আমি তোমায় বঞ্চিত করব না, তার বিনিময়ে আমিও তোমায় 1000 টাকার ভোগ লাগাবো। এই যে মা, আচ্ছা বুকে হাত দিয়ে আজ একটা সত্যি করে কথা বলুন তো, ওই ভগবানে যদি একতলা বাড়িটা দুতলা না করে, ছেলের সরকারি চাকরি, মেয়ের কোটিপতি বাড়িতে বিয়ে না হয়, আচ্ছা এই 1000 টাকার ভোগটা কি আর ভগবানকে খাওয়াতে যাইব? যাই?
না, অর্থাৎ ভগবান তুমি যদি দাও তার বিনিময়ে তুমি কিছু পাবে, আর যদি না দাও বলছে লবডঙ্কা তোমার কপালেও জুটলো না। আমার ভগবান বলছে হ্যাঁ গো, তোমার একতলা বাড়ি দুতলা কেন, তোমার ছেলের সরকারি চাকরি, মেয়ে কোটিপতি বাড়িতে বিয়ে কেন, তুমি যদি ওই 1000 টাকার ভোগের লোভটা না দেখি, ওই 1000 টাকার ভোগের লোভটা না দেখে প্রেম আর ভক্তিটা আমার চরণে নিবেদন করে দিতে, ভগবান বলছে সামান্য তুচ্ছ এটা ছেড়ে দিলাম, আমি যে আমার ভগবানত্বটাও ভক্তকে দিয়ে দিতে রাজি আছি। এর সবচাইতে বড় প্রমাণ কোথায়, ভগবান ভগবানত্ব দিয়ে দিতে চেয়েছিল প্রেম আর ভক্তি দেখে। যদি চাওয়ার মতো চাওয়া যায়, ভগবান বলছে আমার ভগবানের আসনটা পরিত্যাগ করে দিয়ে আমি ভক্তকে সেখানে ভগবানও বানিয়ে দিই। বলেছিল কার কাছে, ওই ছোট্ট 8 বছরের শিশু যার নাম ছিল প্রহল্লাদ। হিরণ্যকশিপু প্রহল্লাদকে বলছেন, আরে প্রহল্লাদ, সারা জীবনে নারায়ণ 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 করে কেটে গেলি, কিন্তু কোথায় তোর নারায়ণকে আমি তো একদিনও দেখলাম না, তোকে এত দুঃখ দিলাম, এত কষ্ট দিলাম, এত যন্ত্রণা দিলাম, কোথায় কেমন তোর নারায়ণ, কেমন তোকে ভালোবাসে, একদিনও তো তোকে বাঁচাতে এলো না, বল কোথায় তোর নারায়ণ আছে। সেই দিনে প্রহ্লাদ বলেছিল, বাবা তুমি যদি দেখতে চাও, এই জগৎ মাঝে তুমি যেই দিকে নয়নে দিবে তার মাঝেই যে আমার নারায়ণ প্রকট হবে। আমা কে বলেছে ভগবান দেখা যায় না, কে বলেছে ভগবান ছোঁয়া যায় না, কে বলেছে ভগবানের সঙ্গে কথা বলা যায় না। লীলাটা আস্বাদন করছি, কি লীলা, এ লীলার নাম কি, এ লীলাটার নাম কি, শ্রীকৃষ্ণের রূপ। তা বাবা ভগবানকে যদি দেখা না যেত তাহলে এই লীলার বর্ণনা কি তারা করতে পারত? অর্থাৎ ভগবানকে দেখা যায়, ভগবানকে ছোঁয়া যায়, ভগবানের কাছে যাওয়া যায়। প্রহ্লাদ বলছেন, বাবা তুমি যেই দিকে নয়নে দেবে সেই দিকেই যে আমার নারায়ণ প্রকট হবে। হিরণ্যকশিপু বলছে, তাই বুঝি, তবে তুই কেমন রকমের ভগবান, আজ তোকে আমায় নারায়ণ দেখাতে হবে বল। প্রহ্লাদ বলছেন, বলো বাবা তুমি কোথায় থেকে ভগবান দেখতে চাও, বিশ্বাসটা একবার দেখো। ওই ছোট্ট 8 বছরের শিশুটা বলছেন বাবার কাছে গলা উঁচু করে, বলো বাবা তুমি কোথায় থেকে ভগবান দেখতে চাও, তুমি যেখান থেকে ভগবান দেখতে চাইবে। এই প্রহ্লাদ আজ আমি কথা দিলাম তোমায় সেখান থেকে ভগবান দেখাবো। সম্মুখে আছে একটা ফটিক স্তম্ভ। হিরণ্যকশিপু বলছে, তবে বল এই ফটিক স্তম্ভের মাঝে কি তোর ভগবান আছে? প্রহ্লাদ বলছে, বাবা ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান যে ফটিক স্তম্ভ ভেদ করেও দেখা দেয়, তবে ডাক তোর ভগবানকে, আমিও তোর ভগবানকে আজ দেখতে চাই, কেমন তোর ভগবান আর কেমন তুই তার ভক্ত। প্রহ্লাদ ওই ফটিক স্তম্ভে নিজের মাথা খানা বারবার বাড়িয়ে দিচ্ছেন আর ডাকছেন, দেখা দেখা ওহে বিপদ ভঞ্জন মধু একবার কৃপা করে দেখা যদি
হও তুমি ভক্তের ভগবান, তবে আজ তোমার পরীক্ষা ভগবান। এতদিন তুমি আমার পরীক্ষা নিয়েছো, তুমি আমার ধৈর্য পরীক্ষা করেছো, সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুমি আমায় দিয়েছো, আমি সহ্য করেছি দয়াময়। আমি একদিনও তোমার কাছে বলিনি আমায় দুঃখ দিও না, আমায় কষ্ট দিও না। তুমি আমায় পরীক্ষা দিয়েছো আর আমি তোমার পরীক্ষা দিয়েছি, কিন্তু তুমি যদি ভগবান হয়ে থাকো তবে আজ ভক্তের কাছে ভগবানের পরীক্ষা নেতাই গৌরে হইব। তুমি কেমন ভগবান, আজ এই ফটিক স্তম্ভ ভেদ করে তোমায় দেখা দিতে হবে। এই ছোট্ট প্রহ্লাদ দুটি নয়নে জলে যখন ভক্ত কেঁদে যায়, আমার ভগবান বলে ভক্তের ভক্ত যত ঊর্ধ্বগামী হয়, আমি ভগবান আমার করুণা তত নিম্নগামী হয়ে যায়। ছুটতে ছুটতে এসে প্রহ্লাদকে বুকের মাঝে জড়িয়ে নে বলছেন, রে প্রহ্লাদ শান্ত হও, আর নয় আমি এসেছি, আমি এসেছি, তোর নারায়ণ এসেছে। একবার নয়ন মেলে তাকিয়ে দেখ বাবা, বল বল প্রহ্লাদ তুই এমন করে আমায় কেন ডেকেছিস? প্রহ্লাদ বলছেন, প্রভু তুমি এসেছো, জন্মের পর হইতে আমি আশা করে রয়েছি, কবে একবার আমি তোমার দর্শন পাবো দয়াময়। তুমি আজ নিজ গুণে কৃপা করে আমার কাছে এসেছো।